হাই বন্ধুরা, তো সেদিন আমি একটা খুব সুন্দর মন্দির দর্শন করতে চলে গেছিলাম। আর এই মন্দিরটা রয়েছে আমাদের মধ্য কলকাতায়, তোমাদের জোড়াসাঁকো ঠাকুরবাড়ির খুব কাছে, হুগলি নদীর ধারেই এটা অবস্থিত। এই মন্দিরটাকে আমরা বলে থাকি বৈকুণ্ঠনাথ মন্দির। তো এর ভেতরে যখন আমরা প্রবেশ করি তো দেখতে পাই সাদা মার্বেলের কাজ খুব সুন্দর করে করা রয়েছে। আর দক্ষিণ ভারতীয় আমলের স্থাপত্যের কাজ এখানে খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছে। আর সেদিন এই মন্দিরের প্রতিষ্ঠা ছিল, যার জন্য এখানের ঠাকুরগুলোকে খুব সুন্দর করে একটা রথে করে ঘোরানো হচ্ছিল চারিপাশে। আর তোমরা কি করে যাবে সেটা জানতে হলে তো আমার ভিডিওটা পুরো দেখতে হবে। মন্দিরে প্রবেশ করেই প্রথমে তোমরা ধ্বজাস্তম্ভের দুদিকে দুটো দুটো করে সাদা মার্বেলের হাতি দেখতে পাবে। আর এই মন্দিরের ঠিক পাশেই একটা বড় হল ঘরও রয়েছে, সেখানে অবশ্য এনাদের নানা রকম উৎসব আর অনুষ্ঠানগুলো হয়ে থাকে। তোমরা যারা মেট্রো করে আসবে তারা গিরিশপাড় মেট্রোর ঠিক 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে বাঁদিকে হাঁটবে। সেখানে গেলে তোমরা ফার্স্টে বিবেকানন্দ রোড পাবে। বিবেকানন্দ রোডের মাঝে একটা তোমরা চার মাথার মোড় পাবে। সেটা থেকে একটু এগোলেই যে রোডটা পড়ে, মানে কালীকৃষ্ণ ঠাকুর রোড, সেই রোডেতেই এই মন্দিরটা অবস্থিত। এই মন্দিরটা স্থাপন হয়েছিল 1960 সালে, আর এটা তৈরি করেছিলেন মহারাজা প্রয়াগ নারায়ণ তিওয়ারি। সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারের জন্য এই মন্দিরটা বিখ্যাত তোমরা বলতে পারো। আর ভেতরে তোমরা প্রথমে ঢুকলেই দেখতে পাবে একটা ধ্বজাস্তম্ভ। এখানের গর্ভ গিয়ে তোমরা প্রবেশ করলেই দেখতে পাবে একদিকে শ্রীদেবী আর একদিকে ভূদেবীর মূর্তি, আর মিডিলে রয়েছে আমাদের বৈকুণ্ঠনাথ শ্রীকৃষ্ণের মূর্তি। মূর্তিটা খুব সুন্দর ছিল, দেখে তো মন প্রাণ জুড়িয়ে যাবার মতো। আর আমাদের কপালটা এতই ভালো ছিল যে সেদিনকে আমরা এখান থেকে প্রসাদও পেয়ে গেছিলাম। কথিত আছে যে এই মন্দিরের দেবতা নাকি খুবই জাগ্রত। তো এখানে যারা এসে কোনো কিছু মন থেকে চাও যদি, তাহলে সেটা তোমাদের অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে। মন্দির খোলা থাকে প্রতিদিন সকালবেলা 5:30 থেকে দুপুর 11টা, আর বিকেলবেলা 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি। তো তোমরা চাইলে অবশ্যই এখানে চলে যেও আর ঠাকুরের দর্শন করে নিও। আর এই আমরা গিয়ে যে ছবি তুলবো না সেটা তো হয় না, তো আমরা তারপরে পটাপট করে কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর চুপি চুপি আমি না একটা ঠাকুরের ছবিও তুলে নিয়েছিলাম, মানে ভেতরের যে ঠাকুরটা ওটার ছবি তোলা বারণ, বাট আমি চুপি চুপি তুলে নিয়েছিলাম। মূল প্রবেশদ্বারের ঠিক মাথায় তোমরা রামায়ণ ও তার বিভিন্ন পৌরাণিক চরিত্র খোদাই করা রয়েছে। তো এইটাকে দ্রাবিড় স্থাপত্য ভাষায় বা বলতে পারো দক্ষিণ স্থাপত্য ভাষায় বলা হয়ে থাকে গোপুরাম। তো একবার কিন্তু অবশ্যই যেতে হবে মন্দিরে। চলো, টাটা।